তো ফাইনালি এখন আমার দিদি জায়পুর এই যে আজকে যেহেতু অ্যানিভার্সারি, এখন রাত 12টা বেজে গেছে, তো তার জন্য এই যে কেক কাটা হচ্ছে। তো শুরু করো তোমরা। দাঁড়া মোমবাতি না জ্বালিয়ে হ্যাঁ নিয়েছি দিদি, এই দেখো আমাদের আমরা তিনজনই সেলিব্রেট করছি, আর একজন আছে আমার দাদা ঘুমিয়ে পড়েছে। তো শুরু করো তোমরা। এই বল হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। একটা যুগ পুরো পূর্ণ হয়ে গেল। তো তোমরা সকলে এদেরকে আশীর্বাদ করো, এরা যেন সারা জনম মানে 7টা জনম যেন এইভাবে থাকতে পারে, এরকম হাসি খুশি হ্যাপি। ভগবানের কাছে একটাই প্রার্থনা, এল্লারে ভালো করে খায়। আর এই জনের বান্ধবীর সাথে থাকতে পারে, এই জনের বান্ধবীর সাথে থাকতে পারে। আমার বান্ধবীকে আনতে ভুলে গেছি, বিশাল ভুল কাজ করেছি। কেকটা দেখো, তোমরা বলো যে কেমন হয়েছে। এসব সরালে বান্ধবী বুঝে বুঝে এভাবে তুই নিয়ে কানে লাগা পরে তুই এলি বাড়ি করতেছে এখানে, দেখো বাইরে আমাদের ছেলে। এ দিদি খুশি না, তোর মুখটা এরকম কেন? সবাই ঘুম থেকে উঠলো। সত্যি কথা, আমি সারাদিন এই খা খা খা, তোর কইছি বাড়ি আসতে। ওই খাবা। তো তোমরা এদেরকে আশীর্বাদ করো এর জন্য। কারে করছিস তুই? এটা অরঞ্জন মন্ডলটা ফোন করতে পারতিস। বল দাও। হ্যাপি অ্যানিভার্সারি। কেক কাটা চলছে এখন, আমি আমার ফোনে ভিডিও করছি। কেকটা ভালো কিন্তু বলো, দেখতে পাচ্ছো? হ্যাঁ কই? এখানে কেক কাটিং চলছে, আর এই যে মানুষ মন্ডল, এই যে কেমন খেলে